রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান। পবিত্র এই মাসেই মহাগ্রন্থ পবিত্র কুরআন নাজিল হয়। এ মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাস অপেক্ষা উত্তম। তাই রোজা পালনের পাশাপাশি পাপমুক্ত থেকে নিয়মিত নামাজ আদায়, বেশি বেশি কোরআন তেলাওয়াত ও জিকির করার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। রিপোর্ট শরীফুল ইসলামের। বছর ঘুরে আবারও শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। সংযম ও আত্মশুদ্ধির এই মাসকে ঘিরে উদ্গ্রীব হয়ে আছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রহমত, নাজাত ও মাগফিরাতের এই মাসে রোজা পালনের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ মেলে। তাই মহিমান্বিত এই মাসে রোজা পালনের পাশাপাশি বেশি বেশি নামাজ আদায়, কোরআন তেলাওয়াত ও জিকিরের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আসিয়ামু লি, রোজা আমার জন্যে এবং এর প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জা রমাজান, যখন রমাজান আসে, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে তালাবদ্ধ করা হয়, শয়তানকে শৃঙ্খলবদ্ধ করা হয়। যে ব্যক্তি ঈমান অবস্থায় সওয়াবের প্রত্যাশায় রোজা রাখবে, রব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ইবাদত বন্দেগী করার মোক্ষম সময় হলো পবিত্র মাহে রমজান। এ মাসের প্রতিটি আমলের প্রতিদান যেমন হাজার গুণ বেড়ে যায়, তেমনি একজন মুমিনের জন্য সব পাপ কাজ থেকে মুক্ত হয়ে নিজেকে একজন মুত্তাকি হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়। গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। গুনাহের মাধ্যমেই এই পবিত্র মাহে রমজান অপবিত্র হয়ে যায়। যেমনটি হাদিস শরীফের মাঝে এসেছে, আসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াখরুকহা, রোজাদারের জন্য ঢাল স্বরূপ যতক্ষণ না পর্যন্ত রোজাদার তাকে বিদীর্ণ না করে ফেলে। রোজাকে যখন গুনাহের মাধ্যমে বিদীর্ণ করে ফেলে, তখন ওই রোজাদারের জন্য ঢাল স্বরূপ থাকে না। এজন্য আসুন আমরা গুনাহমুক্ত থেকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করব। সর্ব ধরনের নাফরমানি, পাপাচার, অনাচার, অবিচার যা কিছু আছে সব কিছু থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। অত্যন্ত বরকতময় ও পুণ্যের এই মাসের পবিত্রতা বজায় রাখতে সকল মুসলমানদের আরও বেশি মনোযোগী হওয়ার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।